তাহলে আমাদের বাড়ি থেকে কে কে যাচ্ছে আমি বলে দিই। কাকিমণি আর মম তো যাচ্ছে, আমি তো যাচ্ছি, আর যাচ্ছে মাসিমণি আর মামি। শুধু ও হো বলতে ভুলে যাচ্ছি, আমাদের তো আরো রিলেটিভসরা আসছে, তারাও আমাদের সঙ্গে যাচ্ছে। জয়ীর সঙ্গে থেকে যাচ্ছে কাকিমণি আর পিসিমণি। কেন? কেন কেন মানেটা কি? তোকে বাড়িতে একা রেখে যাব নাকি? তোর খেয়াল রাখার জন্য কাউকে না কাউকে তো বাড়িতে থাকতেই হবে। ও মাই গড, এবার আমি পালাবো কি করে? দি দি বাড়িতে আমাকে দেখাশোনার জন্য আরো অনেক লোক আছে তো। রক্তিম আছে, নিখিল আছে, বিপিনদা রয়েছে, আর দিয়া আছে, আর্য আছে। এটাই বলতে চাইছিলি তো তুই, জয়? দেখ, আঙ্কেল চায় না যে তোর বিয়ের কোনো ব্যাপারে আর্য ইন্টারফেয়ার করুক। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোর শরীরের যে অবস্থা, আমি তো কোনো রিস্ক নিতেই পারবো না। তোর যদি কিছু দরকার পড়ে, তোর কি মনে হয় রক্তিম, নিখিল, বিপিনদা এরা তোকে হেল্প করতে পারবে? তো শরীরের যে অবস্থা, তাতে এরকম সিচুয়েশনে মায়ের মতো কাউকে সারাক্ষণ তোর সঙ্গে থাকতে হয়। তাই তো দেখ, আমি কাকিমা, পিসিমা এদেরকে তোর জন্য রেখে গেলাম। টিনা আমাদের প্ল্যানটা কোনোভাবে জেনে ফেলেনি তো? না না, ওর তো প্ল্যানটা জানার কথাই নয়, কিন্তু আমাদের চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে গেল। কাকিমা পিসিমার চোখের সামনে থেকে চুলটাকে পার করবো কি করে, সেটাই তো ভাবছি এখন। কাকিমণি, পিসিমণি, তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন? জয়কে ঘরে নিয়ে যাও। এরকম সিচুয়েশনে ওর এতক্ষণ এভাবে বসে থাকাটা কিন্তু মোটেই উচিত নয়। ওকে ঘরে নিয়ে যাও। জয়ী, তাহলে তুই এখন ঘরে গিয়ে রেস্ট নে। ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, যতক্ষণ আমরা ফিরছি রেস্ট নিয়ে নে। আমরা যে এতক্ষণ ধরে ওড়না নিয়ে গার্ড দিলাম, আমাদের নিয়ে যাবে না? আমরাও জল ছুঁইতে যাবো, নেমন্ত করুন মণিমা, নিয়ে চলো না। ঠিক আছে, চলো। মা, জল ছইতে যাওয়ার জন্য যা যা লাগে সব দেখে নিয়েছো তো? হ্যাঁ, সব ঠিকই আছে। তাহলে চলো, আমরা আগে বেরোচ্ছি, তোমরা আমাদের পরে এসো, কেমন? আরে বেয়ান, দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন, নিয়ে আর এসো। হ্যাঁ, তাই তো তাই তো। চলো 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 বেবি, চলো 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 বেবি। এসো, চলো। তুমি তাহলে এখন ঠিক কি করবে বলো তো দিয়া? এক কাজ করো, দোকান থেকে গিয়ে খই নিয়ে এসো। কথা আছে তো? নেই কাজ তো খই ভাজ। তোমার তো কোনো কাজই নেই। ও, বাড়িতে থেকে যাচ্ছ বলে কোনো দুষ্টুমি করে কিন্তু প্ল্যান করো না। তুমি দুষ্টুমি করলে আমার একদম ভালো লাগে না। তুমি দুষ্টুমি করলেই না আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায়। আর আমার মাথাটা গরম হলে আমি ঠিক কি করব, সেটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। টিনা, তাড়াতাড়ি আয় সোনা। বি এ গুড গার্ল, ওকে? আসছি। কি নোংরা জায়গা, শাড়িটা আমার একেবারে 12টা বেজে গেল। ও বাবা, আমি তো জানতাম আপনার আমেরিকা থেকে কেনা শাড়ি, সেটা ওয়াটারপ্রুফ, ধুলো প্রুফ, নোংরা প্রুফ, কাদা প্রুফ। এই একদম বাজে কথা বলবেন না, এটা আমেরিকার শাড়ি নয়, এটা আমার শুদ্ধ দেশি শাড়ি।
আপনি আবার দিশিও পরেন, হ্যাঁ, দিশি শাড়ি। মম প্লিজ চলো জল ছুঁইতে যাওয়ার কাজটা সেরে নি। বেয়ান, আপনি বরং নিহার আর অন্যান্যদের নিয়ে নিয়ম কানুনগুলো পালন করে নিন। আমি আর তিস্তা এখানেই দাঁড়াচ্ছি। না মানে আমাকে কি এক্স্যাক্টলি করতে হবে বেয়ান? কাটারি দিয়ে পুকুর কাটতে হবে, পারবেন তো? পুকুর কাটতে হবে? আমাকে তো আগে কেউ এসব কথা বলেনি। চিন্তা করবেন না, পুকুর কাটা মানে পুকুরের জল কাটতে হবে। কই দেখি ওনাকে কাটারি আর কলসিটা দাও। এই কাটারি এটা নিতে হবে? কলসি আমাকে নিতে হবে? হ্যাঁ মানে আপনি তো গুরুজন, আপনাকেই তো করতে হয়। এই এখন খালি কলসিটা নিয়ে আপনি যাবেন, আর উঠবার সময় কলসিটা ভর্তি করে নিয়ে আসবেন। ভরে নিয়ে আসতে হবে? ভর্তি করে একেবারে? হ্যাঁ ওই আর কি। আসলে একটু তাড়াতাড়ি করবেন, মানে আলো ফুটে যাওয়ার আগে কিন্তু নিয়ম কানুনগুলো সব সেরে ফেলতে হবে। বেবি, এবার কি হবে? বেবি বেবি কেন করছো? সব পেতেছে তো? হ্যাঁ, জল ছুঁইতে যাওয়া নিয়ে যা লাফালাফিটা করলে তুমি, আর গাড়ি থেকে নামতেই চলো। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও আসুন আসুন। তোমরা যাও। মেয়েটা যে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে কে জানে। মা গঙ্গা, আপনি প্লিজ আসবেন রক্তিমের বিয়েতে আর ওকে আশীর্বাদ করে যাবেন। মা গো। আর চৈতার মাথাতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে যেও, ও যেন আমার বেবিকে বেশি জ্বালাতন না করে। মা গঙ্গা, জয়ের বিয়েতে তোমার নিমন্ত্রণ রইল। বিয়েটা যেন নির্বিঘ্নে কাটে। মম, আমার না এটা ভেবেই খুব ভালো লাগছে যে একদিন এই সমস্ত রিচুয়ালস তোমরা আমার জন্য করবে। সেদিন আমার বিয়ে হবে আর্যর সঙ্গে। নিশ্চয়ই সোনা, তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে, আমি জানি। তাহলে যেটা জানো না সেটা বলি। হ্যাঁ বলো। আর্যদা, রেজিস্ট্রি অফিস না খোলা পর্যন্ত জুই কোথায় থাকবে না থাকবে আমি তার সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। ওর কোনো অসুবিধা হবে না। বলছি আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন তো? আমরা এখনই বেরোচ্ছি রাজেশ, তুমি একদম টেনশন করো না, ওকে? আমি আর কি টেনশন করবো আর্যদা, সব টেনশন তো জুই মাথায় নিয়ে বসে আছে, আর সেটা আমার সন্তানের জন্য খুব খারাপ। আজকে তোমার সাথে জয়িতার বিয়ে হয়ে গেলেই সব টেনশন শেষ হয়ে যাবে। তোমাকে যেখানে অপেক্ষা করতে বলেছিলাম সেখানেই অপেক্ষা করো, ঠিক আছে? আমরা আসছি এখনই। আচ্ছা দিয়া, এই ত্রিনাদের তো সব রিচুয়াল সেরে আসতে বেশি সময় লাগবে না, এক্ষুনি চলে আসবে। আমাদের কিন্তু সময় নেই, এক্ষুনি বেরোতে হবে, ওকে? চলো 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 চলো।
হে ভগবান, এখন এখন কি হবে? এদের চোখে ধুলো দিয়ে আমি বাড়ি থেকে বেরোবো কি করে? তোমরা দুজন আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? না মানে তোমাদের কি মনে হচ্ছে আমি পালিয়ে যাব? যেতেও পারো, বলা তো যায় না। আসলে বিয়ের সময় মেয়েরা একটু নার্ভাসই থাকে, আর তাই কখন যে কি করে বসে। এই আমিই তো আমার বিয়ের দিন ছাদ থেকে কাপড় বেঁধে ভেবেছিলাম পালিয়ে যাব, নেহাতি মেকআপটা নষ্ট হয়ে যাবে, চোখের কাজলটা যদি থেবড়ে যায় খারাপ দেখাবে তো, তাই আর পালালাম না। আসলে সুন্দর দেখতে লাগাটা মেয়েদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, জানো তো। আমি আমি পালাবো না, আমি একদম পালাবো না কোথাও। আমি কি সেরকম মেয়ে বলো? আর তাছাড়া এবারের লোকেরা আমাকে এই অবস্থায় মেনে নিয়েছে, এ বাড়িতে আশ্রয় দিয়েছে, এটাই তো অনেক বলো। এই শোনো না, বলছি কি আমার না খুব খুব খিদে পেয়েছে, তোমরা প্লিজ আমার জন্য একটু কিছু বানিয়ে এনে দেবে? ও এই তো সাত সকালে এক বাটি চিড়ে দই খেলি, এর মধ্যে আবার খিদে পেয়ে গেল। দেখ মা, আজকের দিনে বিয়ে না হওয়া অবধি আর কিছু খাওয়ার নিয়ম নেই। কাকিমণি, এরকম প্রেগনেন্ট অবস্থায় যে আমি উপোস করে বিয়ে করব না, সেটা এ বাড়িতে সবাই জানে, তারা মেনেও নিয়েছে। আর তাছাড়া এই প্রেগনেন্ট অবস্থায় তো বুঝতেই পারছো খুব ঘন ঘন খিদে পায়। শোনো না, প্লিজ আর দেরি করো না, আমার জন্য একটা কিছু জলদি জলদি বানিয়ে এনে দাও প্লিজ, প্লিজ যাও। ঠিক বলেছিস, ওই তো আমার ছেলে যখন হলো তখন তো সারা দিন খালি খাই 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 খাই, কি খিদে পেতো। হ্যাঁ একদম ঠিক বলেছে, একদম। আমারও না এখন ঠিক সেই রকমই হচ্ছে। যাও না কিছু একটা ব্যবস্থা করো, যাও প্লিজ। কি বানাই বলতো? জানিস, আমি যখন আফ্রিকার জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম তখন না ওখানে একটা দারুণ রান্না শিখেছিলাম, ওইটা একবার ট্রাই করবো। এই শোনো না কাকিমণি, অত কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি একটা সিম্পল নুডলস বানিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি বরং জয়ের কাছে বসি, তুই যা গিয়ে নুডলসটা বানিয়ে নি। এই পিসুমণি, শোনো, তুমিও যাও কাকিমণির সঙ্গে। একজন সবজি কাটো, একজন নুডলস সেদ্ধ করো, একজন কড়াইতে তেল দাও, একজন নাড়তে থাকো, মানে পুরো প্রসেসটা যাতে তাড়াতাড়ি হয়। মানে বিশ্বাস করো, আমার এত খিদে পেয়েছে না, আমি না জাস্ট সহ্য করতে পারছি না। প্লিজ যাও না পিসুমণি, কাকিমণি, তাড়াতাড়ি। হ্যাঁ, ভালো করে এনো। হ্যাঁ, ভালো করে বানিয়ে। হ্যাঁ, যাও। ওয়েল ডান জয়িতা, ওয়েল ডান। জয়িতা, ওরা তো রান্নাঘরের দিকে গেল। হ্যাঁ, চলো এই ফাঁকে আমরা তাড়াতাড়ি করে পিছনে দরজা দিয়ে বেরিয়ে যাই। ওয়েট, তাড়াতাড়ি করো। চলো। জয়িতা, রাস্তা এখন একদম ফাঁকা, এখন চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। হ্যাঁ দিয়া, তোমাদের যে কিভাবে ধন্যবাদ দেবো আমি জানি না, তবে একটা কথা, তোমরা দুজন যদি আমার পাশে না দাঁড়াতে তাহলে বাকি জীবনটা আমাকে এ বাড়িতে মরেও বেঁচে থাকতে হতো। জয়িতা, ধন্যবাদ পরে দেবে, আগে কাজটা তো হোক। এখন ভালো রাজেশ আর তোমার বিয়েটা হয়ে গেলেই চলো। কোন কাজটা ভালোই মিটে যাওয়ার কথা বলছো তুমি দিয়া?
দি দি তুই এখানে? আর্য আর দিয়ার সঙ্গে তুই কোথায় যাচ্ছিস জয়? বললি না তো কোথায় যাচ্ছিলি? আমি তোকে লক্ষ্য থাকতে বলেছিলাম জয়। আর দিয়া, জল সইতে যাওয়ার আগে আমি তো তোমায় বলে গেলাম এমন কিচ্ছু করো না যাতে আমি রেগে যাই। তাহলে কেন আমায় রাগিয়ে দিলে? কেন আমার কথা শুনলে না? আর আর্য, তুমি বোকার মতো ওদের সঙ্গে পার্টিসিপেট করলে। ওয়াই? দি তুই বুঝতে পারছিস না আমি কি বুঝতে পারছি না জুই? তোর কি মনে হয় আমি সত্যি বুঝতে পারছি না? বাড়ির সকলের চোখে ধুলো দিয়ে আর্য আর দিয়া তোকে ওই তোর সো কল বয়ফ্রেন্ড রাজেশের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। সত্যি জুই, তুই আর বদলাবি না। এই একের পর এক বয়ফ্রেন্ড পাল্টে কি আনন্দ পাস বলতো? তুই সব কি আজে বাজে কথা বলছিস? তুই তো আমার থেকেও একটু শিখতে পারিস। সেই কবে থেকে আমি একজন মানুষ কি ভালোবেসে এসেছি, তাকে ছাড়া আমি আর কখনো অন্য কারোর দিকে তাকাইনি। আর আমি এখনো তার জন্য অপেক্ষা করে আছি। দে, তুই খুব ভালো করে জানিস যে আমি শুধুমাত্র রাজকে ভালোবাসি, আর আমি রাজের সন্তানের মা হতে চলেছিস। তুই এই কথাটাই ওদের বুঝিয়েছিস না? এইভাবে ভুল বুঝিয়েছিস ওদের? ভুল বুঝিয়েছে মানে? তুমি কি বলতে চাইছো তুই? না, জয়ী আমার বোন আর্য। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। ছোটবেলা থেকে ও ভীষণ দুষ্টু, খুব ডেসপারেট, নিজের মর্জির মালিক। কারুর কথা ও কখনো শোনেনি। ফ্যামিলি, ফ্রেন্ডস, সোসাইটি কারুর তোয়াক্কা না করে ও চিরকাল একটা উশৃঙ্খল জীবনযাপন করেছে। আর আজ ওর এই স্বেচ্ছাচারিতায় যাতে কেউ বাধা দিতে না পারে ও সেই ব্যবস্থাই করছে। ঠিক বলছি তো জয়? ও তোমাদের এটাই বলেছে তো ওর গর্ভের সন্তান রক্তিমের নয় রাজের। ও রক্তিমকে নয় রাজকে ভালোবাসে, এটাই বলেছে তো? আমি তোমাদের বলছি জয়ী মিথ্যে বলছে, দাহা মিথ্যে কথা বলছে। দি, ও যে রক্তিমেরই সন্তানের মা হতে চলেছে এটা আমি প্রমাণ করে দিতে পারি। আমি মিথ্যে কথা বলিনি। ও যে সারা তুই মিথ্যে বলছিস জুই, আর এই মিথ্যেটাই তুই ওদের বুঝিয়েছিস। আর তাই তোমরা সিম্প্যাথেটিক হয়ে ওকে রাজেশের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলে, তাই তো? দিয়া ও রাজেশকে কেন, ও কাউকে বিয়ে করবে না। এ বাড়ি থেকে বেরিয়ে ও জাস্ট পালিয়ে যাবে, জীবনটাও নিজের টার্মসে বাঁচবে। সংসারও কোনোদিনই করতে চাইনি। এম আই রাইট জয়? দি, তুই আমায় জোর করে এইভাবে এখানে আটকে রেখে আমাকে... আমি তোকে জোর করব, কারণ ওই যে তুই এক্ষুনি বললি আমি তোর দি। তোর ভালোর জন্য আজকে যদি তোর উপর আমায় জোর খাটাতে হয় আমি সেটাই করব। যদি একটা কথা খুব ভালো করে বুঝে নে, তুই যখন একবার রক্তিমের সঙ্গে ইনভলভ হয়ে পড়েছিস, ওর বেবির মা হতে চলেছিস, তখন বিয়ে তুই রক্তিমকেই করবি। বিয়ে তোকে রক্তিমকেই করতে হবে, আর বাকিটা জীবন এই ব্যানার্জি বাড়িতে রক্তিমের সঙ্গে তোকে থাকতে হবে। আমি জানতাম পিসি আর কাকিমণির চোখে ধুলো দিয়ে তুই এ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবি, কিন্তু আমি তো তোকে কোথাও পালিয়ে যেতে দেব না জয়। অবশ্য এমন আরো একজন আছে যাকে আমি আর কখনো আমার কাছ থেকে পালিয়ে যেতে দেব না। না, আমি কোথাও যাব না। সিন ক্রিয়েট করো না জয়িতা। আমি কিন্তু তোমার কথা ভেবে, তোমার ভালোর কথা ভেবে পুরো ব্যাপারটাকে গোপন রাখছি। ভেবে দেখেছো এই ব্যাপারটা যদি রক্তিমের কানে যায় তাহলে কি হবে? থানা পুলিশ হয়ে যেতে পারে, ভেবে দেখেছো? তাই একদম সিন ক্রিয়েট করার চেষ্টা করো না। আমি যা বলছি তুমি তাই করবে। তুই আমার কথাটা প্লিজ শোন, প্লিজ শোন, বোঝার চেষ্টা কর। তুই নিজের ঘরে যাও জয়।
কথা তোমরা খুব পরিষ্কার করে জেনে রাখো, রক্তিম আর জয়ীর বিয়ে যতক্ষণ না হচ্ছে তোমরা জয়ীর ধারে কাছে থাকবে না। আমি তোমাদের দেখতে চাই না। ক্লিয়ার? আর্য, আর্য, আমাদের এই প্ল্যানটাও তো ফেল হয়ে গেল। এবার এবার তাহলে কি হবে আর্য? কি হবে?